এটা আসলেই মানুষের হার। এখানে সরকারি কোনো মেডিকেল ইয়ে থেকে এসে এটা ফরেনসিক করে। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ভবনের ভাঙচুরের পর সবচেয়ে বেশি আলোচনায় ছিল পাশে নির্মাণাধীন ভবনের বেসমেন্ট। ভবনটির বেসমেন্টে গোপন বন্দিশালা বা আয়নাঘর আছে এমন তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই প্রেক্ষিতে গতকাল রবিবার বেলা ১১টায় বেসমেন্ট থেকে পানি সেচ কার্যক্রম শুরু হয়, তবে সেখান থেকে সন্দেহজনক কোনো কিছুর দেখা মেলেনি। এদিকে আজ সোমবার সকাল ৮টার দিকে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডি ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহের কাজ শুরু করে। ধানমন্ডি ৩২ নম্বরে অর্ধেকের বেশি গুড়িয়ে দেওয়া বাড়ি থেকে কিছু হাড়গোড় পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ জানান, ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে। এখন সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর সেটি নিশ্চিত হতে সিআইডি ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করেছে। আলামত সংগ্রহ শেষে সোয়া ১০টার দিকে সিআইডি টিম চলে গেছে বলে জানান ওসি মাসুদ। এর আগে গত ৫ ফেব্রুয়ারি শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। বাড়ির পাশেই নির্মাণাধীন ভবনে উপস্থিত হয় বিক্ষুব্ধরা। সেই ভবনে কয়েকতলা বেসমেন্ট দেখতে পায় তারা। তার মধ্যে ২ তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায়। অনুমান করা হয় নিচে আরও কয়েকটি তলা রয়েছে। তারপর কয়েকদিন ধরে এই বাড়ির বেসমেন্টের জায়গা নিয়ে চলছিল নানা আলোচনা। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।